আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে সরিষা দিয়ে ভেন্ডি ভাজি। আর নামটা শুনেই হয়তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যে সরিষা দিয়ে কিভাবে ভেন্ডি ভাজি তৈরি করা যায়। সো চলুন এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তারপরে আমি এখানে আলু মিডিয়ামভাবে কেটে নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে একটু কষিয়ে নিতে হবে আলুটা। আর এই রেসিপিটা কিন্তু তৈরি করার একটা টেকনিক আছে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আলুটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আলুটা আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। তারপরে আমি এই তেলের ভেতরে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে যে ঢেঁড়স, এই ঢেঁড়সটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপর এখানে স্বাদ মতো লবণ এড করেছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। এটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে এটাকেও একটা আলাদা বাটিতে তুলে রাখতে হবে। তারপরে সেই একই কড়াইতেই তেল, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, সাথে রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, এবং এখানে যে মেইন ইনগ্রিডিয়েন্টস সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ এখানে 1 চিমটি দিয়েছি, কারণ আমি আলু এবং ঢেঁড়সের মধ্যেও কিন্তু লবণ দিয়েছি, সেটা বুঝে আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি। তারপরে যে ভেজে রাখা আলু এবং ঢেঁড়স সেটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো। অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা একটু কিছুক্ষণ রান্না হতে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। আর মাঝে কিন্তু আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। আর এই তো আমার হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি। এটা কিন্তু আমি একটু মাখা মাখা রেখেছি, মানে বেশি ঝোলও না বা বেশি টানিও ফেলিনি। সো আশা করি আজকে আমার এই ইউনিক একটা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসম্ভব মজাদার লাগে। আপনারা প্লিজ একবার বাসায় তৈরি করে দেখবেন। এবং এতক্ষণ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, সাথে একটা লাইক করে শেয়ার করে সাথেই থাকবেন। সো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।